আমার তো ভয় হচ্ছে আমাদেরই না বাড়ি থেকে পাতলা হতে হয়। আর যে করেই হোক একটা মতলব বার করতেই হবে। ভোলার হাত থেকে সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিতে হবে। ওই হবে হবে করেই তোমার সব যাবে। হাহ, সংসারে তো মন নেই, দিন রাত শুধু কোটিপতি হওয়ার জন্য জুয়া সাট্টা খেলে বেড়াচ্ছে। কি সব সময় ঝগড়া করিস না তো ছোট। কি বললো তো? তুমি একটা কিছু ব্যবস্থা করো না। তোমরা শুধু বড় বউয়ের ওপর প্রচন্ড অত্যাচার শুরু করো, বাকিটা আমি জানি। ঘোড়ার আড়াই চাল দিয়ে মন্ত্রিত্বটা কিভাবে কেড়ে নিতে হয়। দাও বৌমা দাও। হ্যাঁ হ্যাঁ রে বাবা, হ্যাঁ মনে আছে। হ্যাঁ ওই ছেঁড়া শাড়িটা পরে যাব তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই কি করছো কি? এতখানি মুড়ি ঘন্ট একজনকে দিয়ে দিলে আর সবাই খাবে কি? আশ্চর্য। হ্যাঁ না না না, তোমাকে না, তোমাকে বলিনি। কি বলছিলাম যেন? ও হ্যাঁ হ্যাঁ, কাল ঠিক আমি 5টার মধ্যে পৌঁছে যাব। ঠিক আছে, হ্যাঁ তাহলে রাখি। ওকে ভাই। এই যে লাট সাহেবের বেটি, সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে খাবারগুলো বেড়ে ফেলো। হ্যাঁ হ্যাঁ এই যে শোনো, তুমি ওর খাবারটা ঘরে নিয়ে এসো। কেন, তার কি উঠে আসার ক্ষমতাটুকুও চলে গেছে? এই যে বাবা, তুমি এটা ঠিক করছো? হ্যাঁ, আমাদের বঞ্চিত করে তোমার বাড়ির সম্পত্তি সব তুমি ওই বোকা বা ভোলাকে দিয়ে দিচ্ছ। হ্যাঁ, আমরা কি বানের জলে বেঁচে এসেছি? হ্যাঁ, আমাদের সঙ্গে চুগলি কেন করছো? গর্দব গর্দবের মতোই থাকবে, বাঘ সাজবার চেষ্টা করো না। হ্যাঁ, আমি গর্দব, এতদিন গর্দব ছিলাম বলে আমাকে রত্নাকে বঞ্চিত করে সব সম্পত্তি তুমি ভোলাকে দিয়ে দিয়েছো। বাহ, জন্ম দেওয়ার বেলা সব খেয়াল ছিল, সম্পত্তি দেওয়ার বেলা সব ভুলে মেরে দিলে কোনো। সমতা, তোমার ছেলেকে বলে দাও এটা কোনো শুনিখানা নয় যে এখানে এক গলা মদ খেয়ে এসে মাতলামি করবে। এখনো সময় আছে, তোমার ছেলেকে সাবধান করো। শোনো, ছেলেরা বড় হলে ওরকম একটু আধটু খায়। আমি মা হয়ে সহ্য করতে পারছি, আর তুমি বাবা হয়ে পাচ্ছ না। যদি সহ্য করতে না পারো তাহলে চলে যাও। হ্যাঁ, তাই যাচ্ছি। বাবা বাবা, আপনি উত্তেজিত হবেন না বাবা। ঠাকুরপো ঠাকুরপো, তোমার দুটো পায়ে পড়ি ঠাকুরপো, কথা আর না বাড়িয়ে খেয়ে নাও ঠাকুরপো। আরে ধর, তা করবো। ঠাকুরপো, কি হলো? হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? হাতগুলো তোলো। ও শোনো, ওই ভাতগুলো টমিকে খেতে দিও না জানো, ওগুলো তুমি খেয়ে ফেলো কেমন? কি বলছো সমতা? যে ভাত কুকুরে খেতে পারবে না সেই ভাত খাবে বাড়ির বড় বউ? বাবা, মার কি এমন ভুল বলেছে? টমির তো আর ওর মতো হাত নেই যে কাঁচ বেছে বেছে খেতে পারবে। ছোট বৌমা, তুমি ভুলে যেও না, তুমি ওরই মতো এই বাড়ির আর একজন বউ। শোনো, এ বাড়িতে টমির যা অধিকার আছে, ওই ভিখিরির বাচ্চাটা সে অধিকার নেই। সোহাগ যেন একেবারে উঠলে উঠেছে। ছোট বউ, আমি বাজারে যাচ্ছি, তোমার জন্য কিছু আনতে হবে। আপনি এখানে কেন এসেছেন? যান। দাঁড়ান, যাবার আগে ওখানে আমার হিল জুতোটা আছে,
ওটা সেলাই করিয়ে আনবেন। আর আপনার ভাইয়ের জুতোটাও পলিশ করিয়ে আনবেন। যান। ঠিক আছে। এটা হ্যাঁ। ভোলা, যাই বাবা। ভোলা বাবা, আমায় ডাকছিলে? হ্যাঁ, এ কি? ও, তুই তো বাজারে যাচ্ছিস, সেনবাবুর এই চিঠিটা পোস্ট করে দিস তো। হ্যাঁ, দাও। আর শোন, হুম, এই নেই 500 টাকা রাখ, বৌমার জন্য একটা ভালো শাড়ি কিনে দিস। কিছুই তো দিতে পারলাম না। তোমার আশীর্বাদই ওর কাছে অনেক বড় বাবা। নে ধর। শিরিঙ্গি, এই শিরিঙ্গি, কি খাচ্ছিস রে? কলা? ও বাবা, ও বাবা, শোন না রে, সকাল থেকে না কিরকম গাটা গুলোচ্ছে, বমি বমি পাচ্ছে। আমাকে একটা পান এনে দিবি ভাই? কি পান? মিষ্টি পান। হ্যাঁ, মিষ্টি পান। দে না ভাই একটা পান এনে। ও দাঁড়া, এই নে টাকা। হ্যাঁ, মিষ্টি পান, মিষ্টি মশলা টশলা দিয়ে। যা, আর খেতে হবে না, যা শিগগির যা নিয়ে আয়। মিষ্টি পান, মিষ্টি মশলা টশলা দিয়ে। কি চাই? ইয়ে মানে কি চাই? ইয়ে মানে কি চাই? কি হলো? জর্দা পান দেখি। হ্যাঁ, পান, জর্দা পান। একটা জর্দা পান দাও। কি জর্দা? সব জর্দা মিশিয়ে একটা পান দাও। হ্যাঁ, তবে হ্যাঁ, তুমি এক কাজ করো না বাবা, ওই মেয়ে দুটোকে আমার কাছে পাঠিয়ে দাও। হ্যাঁ রে বাবা, ভালো কলেজেই ভর্তি করে দেব। হ্যাঁ, ভালো নম্বর নেই তাতে কি হয়েছে? প্রিন্সিপাল আমার হাতের মুঠোর লোক। দিদি পান। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, আমি বলছিলাম যে কিচ্ছু করতে হবে না, কোথাও কিছু দিতে হবে না, শুধু পান ফান্ডে। হ্যাঁ, এই আমি রাখছি রাখছি। হ্যাঁ, ও বাবা গো, আমি মরে যাবো গো। হতভাগা, তুই আমায় কি খাওয়ালি? রত্না, ছোট বৌমা, কি হয়েছে মা? কি হয়েছে? চিৎকার করছো কেন? হতভাগাটা কি খাইয়ে দিয়েছে? আমার মাথাটা বনবন করে ঘুরছে, আমি মরে যাবো। কি করে হলো? দেখ না, আরামজাদাকে বলেছিলাম আমি একটা মিষ্টি পান খাবো, ও আমাকে জটা পান খাইয়ে দিয়েছে। মামু, মামু তুমি শিগগিরই এক বালতি ঠান্ডা জল নিয়ে এসো। যাও, শিগগিরই যাও, মায়ের মাথায় ঢালতে হবে। মা, এসো মা। দিদি মাথায় ঢালতে হবে। এক্ষুনি এক্ষুনি নিয়ে আসছি। ঠান্ডা জল দিদির মাথায় ঢালতে হবে। ঠান্ডা জল দিদির মাথায় ঢালতে হবে। ঠান্ডা জল দিদির মাথায় ঢালতে হবে। ঠান্ডা জল, ঠান্ডা জল, ঠান্ডা জল, ঠান্ডা জল, ঠান্ডা জল, ঠান্ডা জল, ঠান্ডা জল। এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছেন? দিদির মাথা ঘুরছে, ওই জন্য ঠান্ডা জল আনতে যাচ্ছি। ও মামু, আমার একটা কাজ করে দিন না। উফ, কি কাজ? আপনি একটু বড় বউকে গিয়ে বলে দিন না যে আমার স্নানের গরম জলটা যেন দিয়ে যায়। হ্যাঁ, গরম জল। হুম, গরম জল, আচ্ছা ঠিক আছে। গরম জল, 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 গরম জল। আপনি যান, আমি এক্ষুনি ছোটকে গিয়ে দিয়ে আসছি। খামোশ। রত্না গরম জল চেয়েছে, আমি নিজেই নিয়ে যাব। আচ্ছা। মা, খুব কষ্ট হচ্ছে, পাখাটা চালিয়ে দেবো মা? গরম, পাখা? গরম হ্যাঁ, লাগছে, দিচ্ছি। আমার গরম লাগছে। দিদি, আমি জল নিয়ে এসেছি, আর কোনো চিন্তা নেই। মামা শোনো, তুমি মায়ের মাথায় জলটা দাও, আমি পাখাটা চালিয়ে দিই। আচ্ছা, এইবার সব ঠিক হয়ে যাবে। কি হয়েছে? এ কি মামু, তুমি আমার মায়ের মাথায় গরম জল ঢেলে দিয়েছো?
জানলে হচ্ছে আমি পালাই। পুড়ে গেছে ওরে বাবা। মা মামা কি হয়েছে কি হয়েছে মা হবে সবই আমার কপাল। আরে মা আমার কপাল। কি হয়েছে মা কি হয়েছে মা? শয়তান মেয়ে ছেলে কোথাকার, মজা দেখতে এসেছো? আমি তো সব কিছুই জানি না মা, ছোট মামুই তো বললো জল লাগবে তাই। নেকা মেয়ে ছেলে কোথাকার, আমি সব বুঝতে পেরেছি। সব তোমার কারসাজি, সব তোমার কারসাজি। গো বাবা গো, আমার সব দিদি একটা কাজ করো না, ফ্রিজ থেকে একটু বরফ এনে মায়ের মাথায় দাও না। হ্যাঁ যাচ্ছি। সব সব দিদি মা গো কি হয়েছে? হ্যাঁ বড় করে করে দেখছো কি? মোচা এটা কি হয়েছে? ও বাবা রে, কোমরটা একদম ভেঙে গেল গো একদম। এতক্ষণে বাজার থেকে ফেরা হলো? হ্যাঁ, এই নাও ধরো, তাড়াতাড়ি কেচে দাও। পোস্টম্যান, মানি অর্ডার আছে। হ্যাঁ, আসলে ভোলা একটু কাজে ব্যস্ত আছে তো, আমি সই করে দিচ্ছি। দিন। প্রতিবারই এক কথা বলেন কেন বলুন তো? হ্যাঁ ভোলার টাকা ভোলাকে ডাকুন। ঠিক আছে ঠিক আছে। ভোলা, এই ভোলা, কোথায় গেলি? এদিকে আয়। মা আমায় ডাকছিলে? হ্যাঁ, তোমার মানি অর্ডার এসেছে বাবা, নাও সই করে নাও। এইখানটা সই করুন, হাতটা মুছে নিন। নিন। দেখে নিন, ঠিক আছে। একটু ভালোবেসে বাবা বলে ডেকেছি, অমনি তুই সত্যি সত্যি আমাকে মা ভাবতে শুরু করলি নাকি? এই জন্যে বলে কুকুরকে লাই দিলে মাথায় ওঠে। যাও কাজ করো গে। তোমার শাড়িটা পরে এত সুন্দর লাগছে, শাড়িটা কেনার সময় আমি নিজেও বুঝতে পারিনি। আমি জানি তো আমার জন্য সব থেকে সেরা জিনিসটাই তুমি পছন্দ করে আনবে। সব থেকে সেরা জিনিস দেওয়ার ক্ষমতা কোথায় আমার দুর্গা? আমি তো তোমায় কিছুই দিতে পারিনি। একটা মেয়ের কাছে তার মনের মতন স্বামী পাওয়াটাই সবচেয়ে বড়। আর আর আমি তো তোমাকে ভাগ্য করে পেয়েছি। সারাটা জীবন তুমি আমাকে এরকম ভালোবেসো। দেখবে যত দুঃখ কষ্ট আসুক আমি আমি সব সহ্য করে নিতে পারবো। আমার ঘরে একটা আয়নাও নেই যে তোমায় দেখাবো তোমায় কত সুন্দর লাগছে। এই সব ভুলে গেছি। কি জানো দুর্গা, বাবা না খুব কাটলেট খেতে ভালোবাসেন। বাজার থেকে আমি গরম কাটলেট নিয়ে এসেছিলাম। এতক্ষণ বোধহয় ঠান্ডা হয়ে গেছে। যাও। নদী তট সমুখ কেবলি বৃথায়, প্রবাহ আঁকড়ি রাখিবারে চাই। একে একে বুকে আঘাত করিয়া ঢেউগুলি কোথা ধায়। অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায়। বাবা আপনার দেওয়া টাকা দিয়ে ওই শাড়িটা এনে দিয়েছে। বাহ, খুব সুন্দর মানিয়েছে তো। আপনি ভালোবাসেন দেখে ও আপনার জন্য কাটলেট এনেছে। কাটলেট? দাও মা দাও, কতকাল খাইনি।
ফেলে দিলে? হ্যাঁ দিলাম। বয়স যত বাড়ছে জীবের নোলাটাও তত বেড়ে যাচ্ছে না? এই হাবাতে ঘরের মেয়েটার সঙ্গে মিশে মিশে দিন দিন তুমিও হাবাতে হয়ে উঠছো। নতুন শাড়ি, কাটলেট, এসবের পয়সা কোত্থেকে আসছে আমি কিছু বুঝি না ভেবেছো? দাঁড়াও। ভোলা, ভোলা, আয় ভোলা। মা কিছু বলছো মা? কি ব্যাপার কি? রোজ রোজ বাজার খরচের পয়সা থেকে এই বউয়ের পাল্লায় পড়ে কত টাকা সরাচ্ছিস বল? কি বলছো মা? সমতা, ওই শাড়ি কেনার টাকাটা কিন্তু আমিই দিয়েছি। চুপ করো, শাক দিয়ে আর মাছ ঢাকার চেষ্টা করো না। মা, আপনার ছেলে বিবাহ বার্ষিকীতে আমায় যে দুলটা দিয়েছিল সেটা পাচ্ছি না। উমা, সে কি কথা? তা কোথায় রেখেছিলে? আমার স্পষ্ট মনে আছে মা, স্নানের সময় বাথরুমে খুলে রেখে এসেছিলাম। ও, তা তুমি বাথরুম থেকে বেরোবার পর কে ঢুকেছিল বাথরুমে? কেন বড়দা? ওই তো হামলে পড়ে বলল আমি জামা কাপড়গুলো কেচে দিই। তখন তো আর বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। দুলটার উপর আগে থেকেই চোখ ছিল তো তাই। এসব তুমি কি বলছো ছোট বউ? আমি তোমার দুল চুরি করবো? তুমি তো অন্য কোথাও রাখতে পারো দুলটা। আর ভোলা ছাড়াও তো এই বাড়িতে আরো অনেক লোক আছে। তুমি আবার ফুট কাটছো কেন? দুলটা বেচে ও তোমাকে কমিশন দিয়েছে নাকি? মা, বলছিলাম কি, স্বপ্না তো ভুল করেও দুলটা অন্য কোথাও রাখতে পারে। তুমি একবার তোমার ঘরটা খুঁজে দেখো না। বলো তো, আমি খুঁজে দিচ্ছি। পাগল, খালকে ডেকেও কুমির ডাকে নাকি? মা, আমার তো মনে হচ্ছে দুলটা ওদের কাছেই আছে। এখন ধরা পড়ে গেছে, তাই দুল খোঁজার নাম করে ঠিক জায়গায় দুলটা রেখে দিয়ে বলবে এই তো দুল। এই শোনো, ওসব নাটকবাজি না সিনেমা থিয়েটারে অনেক দেখা আছে। যাও যাও। হ্যাঁ, কি ব্যাপার, এত মামাল কিসের? হ্যাঁ, দেখো না, তুমি আমাকে এবারে বিবাহ বার্ষিকীতে যে কানে দুলটা কিনে দিয়েছিলে, বড়দা ওটা চুরি করে নিজে দিতে চাইছে না। তুই বিশ্বাস কর ভাই, আমি বাথরুমে কোনো দুলই দেখিনি। ঠাকুরবাবু, আমি শাখা সিঁদুরের দিব্যি করে বলছি, তোমার দাদা চুরি করেনি। থামো। তাহলে কি স্বপ্না বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে? টোটা, সোজা আঙুলে ঘি উঠবে না। ওই দুল বার করতে হলে আঙুলটা তোকে বাঁকাতেই হবে। বিশ্বাস করো মা, মা তুমি বিশ্বাস করো, আমি দুল চুরি করিনি। আমি দুল যদি চুরি করতাম তাহলে ভাইয়ের বিয়ের সময় অনেক গয়না পেয়েছিল, তখনই আমি চুরি করতে পারতাম মা। তখন তো তুই চোর ছিলি না, এখন এই ভিকিরিটার সাথে থেকে তুই চোর হয়েছিস। বাপের বাড়িতে একসঙ্গে এত গয়না তো চোখে দেখেনি। তা এতই যখন তোমার গয়নার প্রতি লোভ, তখন ছোট বৌমার কাছে গয়নাটা চাইলেই পারতে। ছোট বৌমার বাপের বাড়িতে কাজের লোকে কাজে খুশি হয়ে ওরকম দু চারটে গয়না এমনি দিয়ে দেয়। সমতা, সবকিছুর একটা সীমা থাকা উচিত। হ্যাঁ, আর যখন সেই সীমাটা কেউ ছাড়িয়ে যায় তখন তার একটা ব্যবস্থা করতে হয়। বাবা বল, বল কোথায় রেখেছিস তোর? বল। আমি চুরি করিনি ভাই, এখন বল। আমি চুরি করিনি। এখন বল। বল, এখন সত্যি বল। চুরি করিসনি? আমার মিথ্যে কথা। স্বীকার কর। সমতা, এখনো বার করে দেয় দুলটা। সমতাকে থামতে বলো। দুলটা দিয়ে ছাড় মার। থামতে বলো। তোমার দাদা পায়ে পড়ি ঠাকুরবাবু, তোমার দাদা চোর নয় ঠাকুরবাবু, তোমার দাদা চোর নয়। আজকের মতো তোকে ছেড়ে দিলাম, মনে রাখিস। কাল সকালের মধ্যে যদি দুল না পাওয়া যায় তাহলে পুলিশের হাতে তুলে দিও। চলো। অপদার্থ। বাবা, তোমার লাগেনি তো বাবা? আজ আমি বুঝতে পারছি আমি শুধু পঙ্গুই নয়, এই সংসারে কতখানি অচল। ও, হ্যাঁ। বাবা,
আমার পরাণে বন্ধু, তুমি শুধু তুমি। এই দেখো, আরে ওটা কোথায় পেলে? কোথায় পেলে? শোনো, জামাইবাবু কি বলেছিল, ওদের বদনাম দিতে হবে, আর আমি তারই ব্যবস্থা করছি। আরে সাবাস, তোমার কি বুদ্ধি! হ্যাঁ, তোমার বুদ্ধিতে তো আর এসব হবে না, তাই আমাকেই করতে হলো। সম্পত্তিটা পেতেই হবে। ইউ আর মাই সুইট ডার্লিং।